আজকের সকালটা একটু অন্যরকম আবহাওয়া দিয়ে শুরু করলাম। আকাশে কোথাও মেঘের ছিটেফোঁটা নেই। বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ঘরের বিছানাটা গোছানো। আজকে জানো তো একদম মনটা ভালো নেই। বাড়ির জন্য ভীষণ মন খারাপ করছে। কেন মন খারাপ করছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে এটা তো সোশ্যাল মিডিয়ায় সব কথা বলা যায় না। যাই হোক, সকালটা শুরু করলাম। মন খারাপ থাকলেও ঘরের সমস্ত কাজবাজ করতে হবে। তো যাই হোক, সকালবেলা উঠে আগে যেটা আমার কাজ, ডেইলি রুটিন, বাসি বিছানাপত্র গুছিয়ে তারপরে ঘরটা মুছে ব্রেকফাস্ট বানাতে হবে। যেহেতু আমার বর যাবে ডিউটি তো যাবেই, ওর তো আর ডিউটিটা কোনো মাপ নেই। তো সেই কারণেই আর কি তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছি। আর রাতে জানো তো ঠিক মতন ঘুমও হয়নি, একটা টেনশান বলতে পারো। রাতে ঠিকঠাক ঘুম হয়নি, সকালবেলাও চোখ মুখগুলো জ্বালাপোড়া করছিল। কী আর করা যাবে বলো, জীবন তো আর থেমে থাকে না। বাড়ির বাইরে থাকলেও, বাড়ির জন্য মন খারাপ করলেও কিছু করার নেই। নিজের সংসারের কাজ তো করতেই হবে। যাই হোক, গল্প করতে করতে ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব। আর আজকে একটুখানি তাড়াতাড়ি করেই ঘরটা মুছে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে, কাজে নইলে সারতে পারবো না। আর আজকে কিন্তু সেভাবে কোনো ব্রেকফাস্ট বানাবো না, হালকা পাতলা কিছু বানিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে। আসলে দুজনের কারোরই ঘুম হয়নি ঠিকঠাক। ওই যে বললাম না, একটুখানি বাড়ির বিষয় নিয়ে দুজনেই চিন্তিত ছিলাম। যাই হোক, ওর স্নান ধান হয়ে গেছে, আমার ঘরটাও মোছা হয়ে গেছে। ও কিন্তু এই ফাঁকে ঠাকুর পুজোটা করে নিচ্ছে। মানে সকালের পুজোটা কিন্তু তোমাদের দাদাভাইই করে। আর আমি এখন এই সিঁড়ি টিড়িগুলো ভালো করে মুছে রুমের সামনেটা ঝাড় দিয়ে দিব। তারপরে যাব হচ্ছে কিচেনে। আর আজকে না বেশ ভালো গরম পড়েছে, কিন্তু এখানে তো বেশ কিছুদিন ধরে গরম পড়ছে, তোমাদের তো বলেইছি। তো যাই হোক, এখন যাব হচ্ছে কিচেনে। আর আজকে সকালে বানাবো একটুখানি হচ্ছে চিড়ে ভাজা আর চা। চিড়েটা একটুখানি ভেজে নিয়েছি। মনটা কোথায় থেকে জানো তো, আমার যখন কিছু হয়, মাথায় টেনশন থাকে, আমি কিচ্ছু ভেবে উঠতে পারি না। কড়াইতে চিড়েটা এতটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম, কড়াইটা বেশি গরম হয়ে গেছে, এদিকে গ্যাসটাও হাই হয়ে যাচ্ছে। আমি গ্যাসটা লো না করে সমানে ফু দিয়ে যাচ্ছি। সেটা কি আর হবে বলো? তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার চিড়েটা ভাজা হয়ে গেছে। একটুখানি তেল আর চানাচুর দিয়ে মাখিয়ে দেবো, ও খেয়ে যাবে। একটুখানি চা দেবো। ওই বললো হালকা পাতলা ব্রেকফাস্ট করবো আজকে, বেশি কিছু করবো না। সকালবেলা চা বিস্কুট খাইয়ে তো আর পাঠাতে পারি না, আস্তে আস্তে 2টো বেজে যাবে। সেই জন্য আমিই বললাম একটুখানি চিড়ে ভাজা মাখা করে দিই, ওটাই খেয়ে চলে যাও। আর চিড়েটা ওই যেটা চিড়া মুড়ি আর কি ভিজিয়ে খাই, সেই চিড়েটাই শুকনো খোলাই করে আমি ভেজে নিয়েছি। আজকে ভয়েস ওভার দিতেও মন করছে না, কেন জানি না। মনে হচ্ছে কিছু একটা আর কি, আমি প্রকাশ করতে পারছি না। যাই হোক, তো তারপরে যাব হচ্ছে আজকে একটুখানি আমরা যেখানে থাকি সেই বাড়িটাতে তুলসী গাছের একটু সমস্যা আর কি। তুলসী পাতা ছাড়া পুজো চলে না, গোবিন্দ সেবা চলে না আর কি, জানো তো। আমার যেহেতু গোপাল আছে, ফুল ছাড়া পুজো চলে, তুলসী পাতা ছাড়া চলে না। তো আমি যে বাড়ি থেকে দুধ আনি সেই বাড়ির পাশেই প্রাচীরের সাইডে বেশ তুলসী গাছ হয়েছিল। তো প্রত্যেক দিনই বিকেলে ভাবি নিয়ে আসবো, মনে থাকে না। তো আজকে ভাবলাম একটু ঘুরেও আসি। আর ও যেহেতু ডিউটি বেরিয়ে গেল, তো ভাবলাম আমিও একটুখানি গিয়ে ঘুরেও আসবো আর তুলসী গাছটা নিয়েও আসবো। যেহেতু রোদের দিকে সকালবেলা লাগালে জানো তো শুকিয়ে যায় গাছটা, আর বিকেলের দিকে লাগালে পরে না বেশ ভালো থাকে, কিন্তু শুকায় না। জল দিলে পরে একদম তাজা থাকে। তো যাই হোক, তারপরে দুজনে বেরিয়ে পড়লাম। আমি যাবো আর পাশের রুমে দিদি যাবে, কিন্তু দুজনেই একটুখানি সকালে হেঁটেও আসি। ওই যে বললাম না ভালো লাগছে না। তো যাই হোক, দুজনে মিলে একটুখানি গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম আর কি। তো ভাবলাম একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর এখানে জানো তো চারিদিকে শুধু সেগুন আর সেগুন বাগান। যেদিকেই তুমি তাকাবে, বাড়ি বলো, রাস্তা বলো, ঘরের পেছনে, উঠানে, সব জায়গায় শুধু সেগুন বাগান। বেশ ভালো লাগে, সবুজ সবুজ গাছ, বড় বড় পাতা, কিন্তু মশার উৎপাত খুব। তো যাই হোক, এই যে তুলসী গাছ নিতে চলে এসেছি। আর আমি জানি না, আমার জানো তো নিয়ম জানা নেই, কবে তুলসী গাছ তুলতে হয়, কবে লাগাতে হয়, এগুলো কোনো নিয়মই আমার জানা নেই। তো যাই হোক, আমি 3খানা তুলে নিলাম। তো বেশ শক্ত ছিল, আর যেহেতু আজকে রোদও উঠেছে, তো ভাবলাম নিয়ে তো লাগাবো, কিন্তু হলে হয়। তো এই বাড়ি থেকে কিন্তু আমি দুধ নিই। তো সেই দিদিটাকে আমি বলছিলাম, দিদি আমি এই তুলসী গাছটা নিয়ে গেলাম, আগে আমি বহুবার বলেছিলাম। তো যাই হোক, আমি চলে যাচ্ছিলাম, জানি না উনি আমাকে হয়তো কিছু একটা বলার জন্য আবার ডাকছিল। তো তারপরে আবার ঘুরে আসলাম আর কি। আর এই দেখো চারিদিকে পুরো জঙ্গল, খালি সেগুন বাগান আর সেগুন বাগান। যেদিকেই তাকাবে তুমি, সব দিকেই শুধু সেগুন আর সেগুন। তো যাই হোক, ওই দিদিটা আবার আমাকে ডাকছিল, আমি আবার ঘুরে আসলাম। আর আমি ভাবছি এত রোদ্রে গিয়ে লাগালে এটা মনে হয় বাঁচবে না। তারপরে তো দুপুরে রান্নাবান্না আছে। আসলে ডাকছিল ওনার বাড়িতে কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়োর
ডোগা হয়েছিল, তো আমি বলেছিলাম যে আমি নিয়ে যাব, তো সেটাই আর কি নেওয়ার জন্য ডাকছিল। আর এদিকে দেখো তুলসী গাছটার গোড়ায় জল দিয়েছি আর মাটিগুলো না ভালো করে একদম এঁটে মানে ল্যাপার মতন আর কি করে দিয়েছি, যাতে আর কি জলটা আর কি মানে কেমন একটা হয়েছিল, তো সেই কারণে আর কি এরকম করে দিলাম। আর 3টে তুলসী গাছ লাগিয়েছি, এটা তো একদম পুরো মরছে যাচ্ছে, আর ওই দুটো দেখে মনে হচ্ছে সতেজ। তবে আমি এখন থেকে ডেইলি জল দিব। আর জানো তো, যে কোনো জিনিস নিজে হাতে যত্ন করে লাগালে তার প্রতি একটা ভালোবাসা, একটা দায়িত্ব বেড়ে যায়। সেটা কেন বেড়ে যায় আমি সেটাও তোমাদের বলবো। তো এই যে মিষ্টি কুমড়োর ডোকাগুলো নিয়ে আসলাম, খুব একটা ভালো ছিল না ডোকাগুলো, তবে এটা দিয়ে আজকে একটা মিক্সিং একটা সবজি করব। আলু দিয়ে, মিষ্টি কুমড়োর ডোকা পাতা দিয়ে, এর মধ্যে কাঁঠালের বীজ দিলে ভালো লাগে, অন্যান্য সবজি দিলে ভালো লাগে, শুধু এই সবজিটাই করবো। আর কিছুটা পরিমাণ পাতা জানো মিক্সারে ব্লেন্ড করে দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। কোনো মশলা এতে আমি দিই না, শুধু তেল, নুন আর একটু সামান্য হলুদ দিই। হ্যাঁ, হলুদ না দিলেও হয়। আর ফোড়নে দিই শুধু হচ্ছে পাঁচফোড়ন দিয়ে পরে সবজিটা আর কি ফোড়ন দিই। খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা চাইলে খেয়ে দেখতে পারে। এগুলো কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা বেশ ভালো রান্না করতেন। তো যাই হোক, আমার রান্নাটা গল্প করতে করতে হয়ে গেছে। আর কালকের একটু দুধ ছিল, দুধটাও আর কি রেখে দিয়েছি, ঠিক মতন খাওয়াও হয়নি আর কি। তো যাই হোক, রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়েছি। আর আজকে মাখাবো হচ্ছে শশা। তোমরা কে কে শশা মাখা খাও জানিও। এই শশাটা কিন্তু হচ্ছে নুন, বিট লবণ আর হচ্ছে একটুখানি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে আর কি রাখবো, বেশ ভালো লাগে খেতে। তোমরা চাইলে গরমের মধ্যে খেয়ে দেখতে পারো। তো যাই হোক, শশা মাখা খাওয়ার পরে আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যখন এই বাড়িতে এসেছিলাম, এই তুলসী ছোট ছোট চারা ছিল, চারাটা আমি লাগিয়েছিলাম এই কৌটোর মধ্যে, নিচটা ফুটো করে দিয়েছিলাম জলটা বেরোনোর জন্য। তো বেশ সুন্দর হয়ে উঠেছে। দেখো, প্রত্যেক দিন জল দিই, প্রত্যেক দিন পরিচর্যা করি। আর যে কোনো জিনিসের পরিচর্যা করলে এত সুন্দর হয়ে ওঠে, তার নমুনা তোমরা নিজেরাই দেখলে। তো তারপরে একটুখানি রেডি শেডি হয়ে নিয়েছিলাম, আর এত গরম লাগছিল দেখে বুঝতেই পারছো। যাবো একটুখানি সবজি বাজারে। তো সবজি বাজারে চলে এসে, আর এটা কিন্তু আমবাসা বাজার, অনেক বড় বাজার বসে এখানে। আমাদের রুম থেকে অনেকটাই টাইম লাগে, তো সেই জন্য সচরাচর খুব একটা আসা হয় না। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তো সেই জন্য দুজনেই চলে আসলাম বিভিন্ন রকমের সবজি নিতে। আর এখানে আসলে জানো তো, সবজি কিনতে কিনতে ব্যাগ ভরে যায়, তাও মন ভরে না আমার। যা সবজি ছিল মনে হয় সব সবজি আমি একাই নিয়ে নিয়েছি। কেন বলছি কথাটা কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে। দেখো, এখানে সমস্ত কিছু নিয়েছি, কলার মোচা, কলা, কচুরলতি, মানে পাঁচমিশালি সবজি খাওয়ার জন্য সব সবজি নিয়েছিলাম। দোকানে গিয়ে বলেছিলাম পাঁচমিশালি সবজি খাবো, তার জন্য দিতে, আর সব কিছু নিয়েছি। আর এদিকে দেখো, আমি একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিচ্ছি। আর বর বসে আছে গাড়িতে, তো ওকে না খুব একটা দেখা যাচ্ছে না। তো আমি ওকে বলছিলাম যে তুমি এদিকে আসো, বলছে না, অন্ধকারে আমি যাব না। আসলে গরমেও ক্লান্ত হয়ে গেছে। তো আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে এখন অটোতে উঠে বসবো। প্যাসেঞ্জার হয়ে গেছে, অটোটা ছেড়ে দেবে। তো যাই হোক, অটোতে উঠে বসেছিলাম আর সোজা চলে আসলাম কিন্তু রুমে এসেই যা সমস্ত সবজিপাতি এনেছিলাম সব কিন্তু মানে এরকম করে আমি ঢেলে রাখি। আমার একটা সবজি নেওয়া স্ট্যান্ড নিতে হবে, আজ নেই কাল নেই বলে না আর নেওয়া হয় না। আর দেখো, সব সবজি নিয়ে এসে মানে বাজারে যত রকমের সবজি ছিল, কচু, করলা, পটল, ঢ্যাঁড়স, মানে বাঁধাকপি সব। আর এসে তোমাদের দাদাভাইকে বলছি আমাকে একটু হেল্প করো, চিকেন এনে রেখে গেছিলো, তো সেই চিকেনটাও আর কি ইয়ে করতে হবে। দোকান থেকে বড়মশাইকে আনতে বলেছিলাম চিপস এনেছে, আমার পছন্দের চিপস। প্যাকেটটা খুলে দেখি হাতে গোনা কয়েকটা। দেখো, চিপসের মানে প্যাকেটটা খুললে না মনটা খারাপ হয়ে যায়। এটা কী খাবো আর কী রাখবো, শুধু জিভের স্বাদটাই বাড়িয়ে দেবে। কী আর করবো বলো। তো যাই হোক, এদিকে চিপস খেয়ে চলে আসলাম রান্নাঘরে চিকেনটা রান্না করতে। শুধু চিকেন করব, চিকেনটা মানে কষা কষা করে করব। আর একটুখানি হচ্ছে পকোড়া করব, তার জন্য চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি। তো এরকমভাবে শুকনো শুকনো চিকেন কষা কিন্তু বেশ ভালো লাগে ভাত রুটির সাথে। আর আমরা চিকেন হলে বেশিরভাগ ভাতটাই খাওয়ার চেষ্টা করি, মানে ভালো লাগে আর কি। তো আমি একটুখানি ভাত বসিয়ে দিলাম। তো গল্প করতে করতে এদিকে রান্না হয়ে গেছে। আর মানে সারাদিন কী করে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই সারাদিনের কাজকর্ম, তারপরে বাজার ঘাট, এগুলো করতেই টাইম পার। আর আমরা কিন্তু জানো তো চিকেন একটুখানি আলু দিই, আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। আর গোটা রসুন দিই, এটা তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ। এখন চিকেনটা প্রায় হয়ে এসছে, ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার মোটামুটি রান্না বান্না শেষ, আর এখন পকোড়াটা ভেজে নিলেই কিন্তু রান্না কমপ্লিট। আর এত গরমে না সহ্য হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।